লঞ্চ ও ফেরিঘাট থেকে যাত্রীদের বাসে ও ট্রেনে তুলে দেওয়ার কথা বলে নির্জন গলিতে নিয়ে যায় রিকশা চালকেরা। সেখানে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল, টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান সবকিছু। এসব ঘটনা দিন রাত ঘটছে দেশের ব্যস্ততম নৌরুট দৌলতদিয়ার যৌনপল্লী সহ বেশ কয়েকটি স্পটে, যেখানে এই সিন্ডিকেট চক্রে জড়িত রিকশা চালক থেকে শুরু করে যৌনকর্মী সহ বেশ কয়েকজন স্থানীয় নেতাও। যা থাকে পরে রিকশাওয়ালারা এলে তাদের কাছে ভাগ নেয়। পুলিশ এখানে দাঁড়ায় থাকে, এখানে হিরোইন বিক্রি করে। ছিনতাই আর মাদকের তাণ্ডবে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন রাজবাড়ীর দৌলতিয়া ইউনিয়নের টাওয়ার এলাকার বাসিন্দা বিনোদ খা। তার মতো এলাকা ছেড়েছেন আরও কয়েকজন। এসবের সূত্র ধরে অনুসন্ধানে নামে ডিবিসি নিউজ। রাত 10টায় টাওয়ার এলাকায় অবস্থান নেয় ডিবিসি নিউজের টিম। 30 মিনিটের মধ্যে ক্যামেরায় ধরা পড়ে ছিনতাই করে পালিয়ে যাওয়ার দুটি দৃশ্য। ছিনতাইয়ের শিকার হওয়া ভুক্তভোগীরা জানান ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ছিনতাইকারী হয়, এটা হয়, এটা হয়, এই জন্য এটা ওইটা যাওয়াটাই ভালো। এখানে আমাদের দৌলতদিয়াতে প্রতিদিন ছিনতাই হয়, প্রতিদিন ছিনতাই হয়, লুটপাট প্রতিদিন হয়। ওই পথে নিয়ে ওই মেয়েদের কাছে যায়, ওই মেয়েদের কারিশরি সব রাহি দিয়ে পরে রিকশাওয়ালারা এলে তাদের কাছে ভাগ নেয়। দৌলতিয়া লঞ্চ ও ফেরিঘাট থেকে রেলওয়ে স্টেশন অথবা টার্মিনালে পৌঁছে দেওয়ার কথা বলে যাত্রীদের রিকশায় তুলে নিয়ে যাওয়া হয় দৌলতিয়া টাওয়ার এলাকায়। আগে থেকেই এখানে পাতা থাকে ফাঁদ। মুহূর্তে রিকশা ঘিরে ধরে কয়েকজন যুবক ছিনিয়ে নেয় মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এসব ছিনতাইয়ের সাথে জড়িত রিকশা চালক, যৌনপল্লীর বেশ কয়েকজন নারী সহ স্থানীয় কয়েকজন নেতা। রিস্কারা নয় পুষ্কুনি পাত দেয় না, মহিলাকে ঘরে দেয়, মহিলাকে ঘরে দিয়া টাকা পয়সা যা থাকে কাইরে সিরা রাখিয়া দেয়। পুলিশ শুধু দেন কে যে মেন গেট 1 নম্বর গেটে বসে রয়েছে, ঘুরতেছে, দেখতেছে, কিছুই করতেছে না। হিরোইন ব্যবসায়ী আছে রোজিনা, ঠিক আছে, পুলিশ এখানে দাঁড়ায় থাকে, এখানে হিরোইন বিক্রি করে। ঘাটের কিছু রিকশা চালক যাত্রীদের পল্লী এলাকায় নিয়ে মূল্যবান সবকিছু কেড়ে নেয়। পুলিশের সামনেই চলে ইয়াবা ব্যবসা। এ নিয়ে কথা বলতে রাজি হয়নি গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা পুলিশের। 50+ এই সকল মহিলারা রিকশা চালকদের সাথে যুগ সাজসে ওদের টাকা পয়সা বা মোবাইল, মানিব্যাগ এগুলো রেখে দেয়। আমাদের কাছে যদি আসে ধরনের ঘটনা, আমরা অবশ্যই সেটা গুরুত্ব দিয়ে দেখব এবং এই ধরনের অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। ছিনতাইকারীদের এই নেটওয়ার্ক কত বড় আর কারা আছে এর পেছনে, এসব প্রশ্ন ঘুরপাকের পাশাপাশি নিরাপত্তার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।